বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কোম্পানি আইন অনুসারে এখানে 4 ধরনের কোম্পানি প্রচলিত আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রোপ্রাইটরশিপ কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি। এই ধরনের কোম্পানির মালিক সাধারণত একজন হয়ে থাকে, যাকে আমরা ইংলিশে বলে থাকি প্রোপ্রাইটর, বাংলায় যার নাম হলো স্বত্বাধিকারী। এই ধরনের কোম্পানির আগাম কোনো নিবন্ধনের প্রয়োজন হয় না, শুধুমাত্র ট্রেড লাইসেন্স করে নিলেই হয়। 2 নম্বরে আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে হয়। আরজেএসসি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখান থেকে এটির নিবন্ধন করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সাধারণত ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার মিলিয়ে 2 জন থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি। জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করলে জয়েন্ট স্টকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট, একটি মেমোরেন্ডাম এবং একটি ফর্ম, যার নম্বর হচ্ছে 12, এটাকে আমরা পিডি বা পার্টিকুলার অফ ডিরেক্টর বলে থাকি। এই 3টি জিনিস জয়েন্ট স্টক আপনাকে সরবরাহ করবে। এরপর 3 নম্বর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিও জয়েন্ট স্টক থেকেই নিবন্ধন করতে হয়। এর ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারের মিনিমাম সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 7 জন ডিরেক্টর দিয়ে শুরু করতে হয় এবং ডিরেক্টর ও শেয়ার হোল্ডারের ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই, এটা যা খুশি তাই দিতে পারেন। পাবলিক লিমিটেড কোম্পানিগুলো মূলত শেয়ার বাজারে আনলিস্টেড করা, অর্থাৎ পাবলিক শেয়ার কেনাবেচার সাথে এগুলো যুক্ত। বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা খুবই কম, হাতে গোনা মাত্র কয়েকশো হতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন জয়েন্ট স্টক থেকে করার পর জয়েন্ট স্টক ওখানে আপনাকে 4টি পেপার সরবরাহ করবে। একটি হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, আরেকটি হচ্ছে বিজনেস অফ কমেন্সমেন্ট, এটিও একটি সার্টিফিকেট, অর্থাৎ 2টি সার্টিফিকেট সরবরাহ করে থাকে। একটি হচ্ছে মেমোরেন্ডাম এবং অন্যটি হচ্ছে ফর্ম 12 বা পিডি, যাকে আমরা পার্টিকুলার অফ ডিরেক্টর বলে থাকি। এই 4টি জিনিস জয়েন্ট স্টক থেকে আপনাকে সরবরাহ করে থাকবে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনের পর। 4 নম্বর হচ্ছে পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের পার্টনারের সংখ্যা 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। পার্টনারশিপ ফার্ম সাধারণত 2000 টাকার স্ট্যাম্পের উপর একটি এগ্রিমেন্ট করতে হয়। সেই এগ্রিমেন্টের কপি জয়েন্ট স্টকে জমা দিয়ে সেটার নিবন্ধন করতে হয়। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জয়েন্ট স্টক কর্তৃপক্ষ পার্টনারশিপ ফার্মের বিপরীতে আপনাকে শুধুমাত্র একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট বা পার্টনারশিপ ফার্ম সার্টিফিকেট ইস্যু করে থাকবে, আর কোনো সার্টিফিকেট বা কাগজপত্র তারা দিবে না। কোম্পানিগুলো নিবন্ধন হওয়ার পর আপনাকে আপনার অফিস ঠিকানা যেখানে দেখাবেন সেখানে সিটি কর্পোরেশন থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আর যদি গ্রামগঞ্জে হয় তাহলে ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। ট্রেড লাইসেন্স হওয়ার পর কোম্পানির নামে একটি ই-10 সার্টিফিকেট ওপেন করতে হবে। ই-10 সার্টিফিকেট ওপেন করার পর আপনাকে করতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশের যে কোনো তফসিলি বা শিডিউল ব্যাংকে আপনি কোম্পানির নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর আপনি যদি আমদানি রপ্তানি
করতে চান তাহলে আমদানি রপ্তানির সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হবে। এরপর যদি আপনি ইন্ডাস্ট্রি করেন তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বাড়তি কিছু পেপার আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে, যেমন ফায়ার সার্ভিস থেকে ফায়ার লাইসেন্স, তারপর কলকারখানা অধিদপ্তর থেকে কলকারখানার লাইসেন্স, তারপর পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের ছাড়পত্র, এগুলো আপনাকে নিতে হবে যদি সেটা আপনার ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন হয়। সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সব লাইসেন্স প্রযোজ্য হয় না, সুতরাং আপনাকে দেখতে হবে যে আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি করছেন, সেই ধরনের ইন্ডাস্ট্রির জন্য কোন কোন সার্টিফিকেট দরকার সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। ধন্যবাদ সবাইকে।